নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, তৃণমূলের প্রায় ৮০০ জন নেতা, মন্ত্রী, বিধায়ক, প্রার্থী, তাঁদের গ্রেফতারির আশঙ্কা। হ্যাঁ, তৃণমূল দাবি করছে, শুধু নয়, কোর্টেও গেছে, হাইকোর্টে, এবং শুনানি আগামীকাল, মানে মঙ্গলবার বা বুধবার। ৮০০ নাম তৃণমূল নাকি লিস্ট পেয়েছে, এরকমটাই দাবি করছে নির্বাচন কমিশন। গ্রেফতারি অথবা গৃহবন্দির কথা বলছে। এই লিস্ট নাকি নির্বাচন কমিশন তৈরি করেছে। তাই নিয়ে কোর্টেও গেছে, আদালতেও গেছে তৃণমূল। মঙ্গলবার বা বুধবার শুনানি, অর্থাৎ নির্বাচনের আগে অনেককে গ্রেফতার বা অ্যারেস্টের আশঙ্কা করছে তৃণমূল। শুধু অ্যারেস্ট নয়, আর মাত্র কয়েকটা দিন ভোট, অর্থাৎ 23 তারিখ, আজকে 20 তারিখ, 3 দিন মাঝখানে, তারপরেই ভোট। আর এই 3 দিন পরে ভোট উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়। প্রথম দফায় 152 এবং দ্বিতীয় দফায় 142। এই 152 এবং 142 কেন্দ্রের ভোটে ট্রাবল মেকার কারা, তার লিস্ট নাকি তৈরি নির্বাচন কমিশনের হাতে, এবং তাদেরকে গৃহবন্দী করা হতে পারে বা গ্রেফতারি করা হতে পারে। এর আগে আপনারা দেখেছেন বারবার যে কোনো নির্বাচনে অনুব্রত মণ্ডলকে, বিশেষ করে বীরভূমের অনুব্রত মণ্ডল, বোলপুরের অনুব্রত মণ্ডল, তাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবং তাতে দেখা গেছে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। এবং তারপরেও বিরোধীরা বলেছে, তৃণমূল বিরোধীরা, যে অনুব্রত মণ্ডলকে আটকানো যায়নি। অনুব্রত মণ্ডল বাড়িতে বসেই, গৃহবন্দী অবস্থায় থেকেই, বা তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে বসেই ভোট করিয়েছেন। এবং সেখানেও বিরোধীরা বারবার অশান্তির কথা বলেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই রকম অনুব্রত মণ্ডলের মতো ৮০০ জনের লিস্ট নাকি নির্বাচন কমিশন তৈরি করেছে, যারা ট্রাবল মেকার, এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে। উল্লেখযোগ্য নাম, আপনারা চমকে যেতে পারেন যে তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা হতে পারে, তাদেরকেও গৃহবন্দী থাকতে হতে পারে। হ্যাঁ, প্রার্থী যেমন রয়েছেন, প্রার্থী বেশ কয়েকজন রয়েছেন, তেমনি নেতা রয়েছেন, এবং তাদের মধ্যে মন্ত্রী যারা, অনেকেই রয়েছেন। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন দানিশ ফারুকি নামের এক আইনজীবী। তৃণমূলের কাদের গ্রেফতার করা হতে পারে তার এক তালিকা হাইকোর্টে মামলাকারী পেশ করেছেন, এবং সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের। যেমন দিনহাটার উদয়ন গুহ। উদয়ন গুহকেও গ্রেফতার করা হতে পারে, বা উদয়ন গুহকে, প্রার্থী তিনি যদিও, কিন্তু উদয়ন গুহকে গৃহবন্দীও করা হতে পারে। অর্থাৎ ঘেরা টোপে থাকবেন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে থাকবেন, নির্বাচন কমিশনের একেবারে সিসি ক্যামেরার মধ্যে থাকবেন, নির্বাচন কমিশনের নজরদারির মধ্যে থাকবেন উদয়ন গুহ। বারবার যে উদয়ন গুহর বিরুদ্ধে বিজেপি এবং সিপিআইএম বা অন্যান্য বিরোধী দল উদয়ন গুহর বিরুদ্ধে বারবার অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ তোলে। এখানেই শুধু নয়, আরও এক প্রার্থী পরেশ অধিকারী, তার নামও রয়েছে নাকি ওই তালিকায়। তৃণমূলের যাদের গ্রেফতার করা হতে পারে, বা নজরবন্দি করা হতে পারে, বা গৃহবন্দী করা হতে পারে, তাদের নামের তালিকায় পরেশ অধিকারী, তিনিও প্রার্থী, তার নাম রয়েছে দানিশ ফারুকি, সেই তালিকা তুলে দিয়েছেন হাইকোর্টে। এছাড়াও বেহালা পশ্চিমের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, বেহালা পূর্বে আগে জিতেছিলেন রত্না চট্টোপাধ্যায়, বেহালা পূর্ব থেকে বেহালা পশ্চিমের প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায়, তাঁরও নাম নাকি আছে ওই তালিকায়। কাজল শেখ, যারা মোটামুটি রাজনীতি সচেতন, আপনারা নিউজ 18 বাংলার দর্শক, অনুব্রত মণ্ডল আর কাজল শেখ, এই দুজনের মধ্যে যে ব্যাপক টাসল, সেই টাসল আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময়ে, এবং মাঝে মধ্যেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বলতে হয় যে দুই নেতাই যেন একসঙ্গে কাজ করেন জেলায়, এবং তৃণমূলের জন্য, তৃণমূলের তাহলে ভালো হবে। সেই হাসনের প্রার্থী কাজল শেখ, তিনিও নাকি ওই তালিকায় রয়েছেন। মেখলিগঞ্জের প্রার্থীর নাম বললাম পরেশ অধিকারী, তিনি তো রয়েছেন। চোপড়ার হামিদুল ইসলাম,
চোপড়ার প্রার্থী হামিদুল ইসলাম তিনিও রয়েছেন, করণদিঘির গৌতম পাল রয়েছেন, হেমতাবাদের সত্যজিৎ বর্মন রয়েছেন, ফারাক্কার আমিরুল ইসলাম রয়েছেন, সুতির ইমানি বিশ্বাসও রয়েছেন এই তালিকা। আজকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং আবার বলছি মঙ্গল বা বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন যে তারা লিস্ট পেয়েছেন এবং কোর্টে গিয়েছেন, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বেন, এবং তিনি দাবি করছেন শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করা হচ্ছে। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি, আমরাও কোর্টে যাব, প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়বো। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে, তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এবার আরও নাম বলি, তৃণমূলের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম এই 800 জনের মধ্যে রয়েছেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ যাকে বহিষ্কার করেছিল তারপরে আবার ফেরানো হয়েছে শান্তনু সেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন, তাকেও নাকি গ্রেফতার করা হতে পারে, বা ভোটের সময় যাতে ট্রাবল মেকার না হতে পারেন তার জন্য নজরবন্দি করতে পারে নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার 3 জন কাউন্সিলর, খুব নামী কাউন্সিলর, তারা হলেন বাপি ঘোষ, অমল চক্রবর্তী, অনিন্দ কিশোর রাউত। এই নামগুলোও রয়েছে ওই 800 জনের তালিকায়। গোটা রাজ্যে তৃণমূলের 800 জনের ওপর নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের। এছাড়াও আজকে নির্বাচন কমিশন ব্যাপকভাবে হুঁশিয়ারি জারি করেছে, যা অন্য কোনো নির্বাচনে দেখা যায়নি। ওসি, আইসি তারা যদি গাফিলতি দেখান, তারা যদি কোনো রকম কাজকর্মে দেখা যায় তারা নিয়ম মানছেন না নির্বাচন কমিশনের, তারা বন্দুক, আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি এই সমস্ত কিছু উদ্ধারে অপারগ, তারা বিভিন্ন জায়গায় রণক্ষেত্র হয়ে উঠছে কিন্তু তারা সামলাতে পারছেন না, তারা কোনো না কোনোভাবে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, সেই সমস্ত ওসিদের বাধ্যতামূলক অবসর, কম্পালসারি রিটায়ারমেন্ট, চাকরি চলে যাবে, অবসর নিতে হবে, বাধ্যতামূলক অবসর চলে যাবেন ওসিরা। নির্বাচন কমিশন এমনই হুঁশিয়ারি দিচ্ছে এবং এমনই হুঁশিয়ারি দিয়েছে বরখাস্ত করা হবে। যে শুনলাম আমরা যে আমাদের কাছে ডেটা আছে ওটা নিয়ে আলাপ, কেউ আইন থেকে উপরে নেই। আপনার আইন আছে, সব ডেপুটেশন আছে, ইসিআই চাहे ওসি আছে, চাहे এসপি আছে, চাहे আমি আছি, চাहे অবজারভার আছে, অল অন ডেপুটেশন টু ইসিআই। আর ইসিআই পরিষ্কার বলছে এবার ফ্রি ফায়ার ইলেকশন হবে, কোনো যা আছে লোক ভয় করবে না, গিয়ে পরবর্তী অবস্থাতে ভোট দিতে যাবে। হ্যাঁ হয়েছে অ্যাকশন হয়েছে, 2-3 ওসি সাসপেন্ড भी হয়েছে, অনেক ওসি ট্রান্সফার হয়েছে। বরখাস্তেরও হুঁশিয়ারি দিয়েছে, যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে ওসিরা কি বেতন পান নির্বাচন কমিশনের থেকে, ওসিরা কি নির্বাচন কমিশনের কৃতদাস, ওসিরা কি নির্বাচন কমিশনের হয়ে কাজ করবেন এই নির্বাচনে, সব ঠিক আছে, কিন্তু এইভাবে কি হুমকি হুঁশিয়ারি দেওয়া যায়? যাদের সাহায্য নিয়ে এই গত 80 বছর ধরে নির্বাচন হয়ে এসছে তাদেরকে ভৃত্যর মতন করে তাদের ভয় দেখাচ্ছেন, তারা কৃতদাস, তারা কি কমিশনের কর্মী, তাদের সংসার কমিশনের পয়সায় চলে? এটা তৃণমূল কংগ্রেসের দাবি, কিন্তু বিরোধীরা বলছে যে অনেক 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 পুলিশ অফিসার আছেন তাদেরকে দাগিয়েও দেওয়া যায় যে তারা দলদাস এবং সেই কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাই স্বাভাবিক, সেটাই বলছেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য আবার বলছেন শুধু বিবৃতি দিলে হবে না, কাজে করে দেখাতে হবে। বিবৃতিতে কোনো কাজ হবে, অ্যাকশন নিক তারপরে দেখব। অর্থাৎ এই যে বারবার হুঁশিয়ারি, বারবার হুমকি, এই হুমকি শুধু বুলি আওড়ালে হবে না, নির্বাচন কমিশনকে কাজে করে দেখাতে হবে। কোনো ওসিকে সাসপেন্ড করা হোক, কোনো ওসিকে বাধ্যতামূলক অবসরের দিয়ে দেওয়া হোক, তবেই তারা ভরসা পাবেন, তবেই তারা অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যরা, বিজেপি অন্তত আশ্বস্ত হবেন। দেখা যাক এর পরে 23 এবং 29-এ কিভাবে ভোট হয় এবং কি পরিস্থিতি দাঁড়ায়।